সকাল থেকেই পর্যটক ভিসা দিতে শুরু করছে ভারত, নিরাপত্তা নিয়ে উদ্বেগ। বিয়ের অতিথি 100 ছাড়লেই জনপ্রতি 1000 টাকার ট্যাক্স প্রস্তাব। সবকিছুতেই বিরোধিতার কালচার সমর্থন করি না, সংসদে বিরোধী দলীয় নেতা। ভারতে মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের সাবেক এমপি। বাংলাদেশি সহ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা মার্কিন দূতাবাসের। পাগলা মসজিদের দান বাক্সে হাদির ঘটনার বিচার দাবির চিরকুট। কন্ডেম সেলে ইবাদত বন্দিগি করে দিন কাটছে মিন্নির। জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ চান জানালেন তটিনী। জর্জিয়ার পার্লামেন্টে সরকারি ও বিরোধী দলের মধ্যে হাতাহাতি। কেইনকে কালো জাদু থেকে মুক্ত করলেন তান্ত্রিক। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। 2 বছর পর চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। রোববার সকাল থেকেই আবেদন নিতে শুরু করবে ভারতীয় ভিসা সেন্টার। 24-এর গণঅভ্যুত্থানের পর দেশটি বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধ করেছিল। নতুন করে দেশটি তাদের হাই কমিশনার পাঠিয়েছে। তিনি এসেই ভিসা উন্মুক্তের ঘোষণা দিলেন। এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠেছে ভারতের নিরাপত্তা ইস্যু নিয়ে। বাংলাদেশি পর্যটকরা সেখানে গেলে কাস্টমস, ইমিগ্রেশন সহ বিভিন্ন জায়গায় যে বিড়ম্বনা ও নেতিবাচক পরিস্থিতির মুখে পড়েন সেগুলো নিয়েও প্রশ্ন উঠছে। এদিকে বেনাপোল, আখাউড়া সহ যাত্রী পারাপার ও কাস্টমস প্রক্রিয়া সহজ করতে চলছে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ভারত। বিয়ের অনুষ্ঠানে 100 জনের বেশি অতিথি হলে জনপ্রতি 1000 টাকা ট্যাক্স নির্ধারণের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর 1 আসনের এমপি শাহাদাত হোসেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় বাজেট 2026-27 বিষয়ক আলোচনায় তিনি একথা বলেন। তিনি জানান, সামাজিক অনুষ্ঠান ও বিয়েতে অপচয় রোধে এই পদক্ষেপ প্রয়োজন। তার মতে বিয়ের অতিরিক্ত ব্যয় কমাতে পারলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও 10% পর্যন্ত কমে আসতে পারে। এ সময় অতীতের অতিথি নিয়ন্ত্রণ আইনের প্রসঙ্গ টেনে নতুন করে কঠোর নীতি প্রণয়নেরও আহ্বান জানান এমপি শাহাদাত। সবকিছুতেই বিরোধিতা, এই কালচার সমর্থন করেন না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সংসদে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি একথা বলেন। বিরোধী দলীয় নেতা বলেন, এখানে সরকারি দল সব ক্রেডিট নেবে আর বিরোধী দল সবকিছুতে শুধু বিরোধিতাই করবে। ব্যক্তিগত ও দলগতভাবে আমরা এই কালচার সমর্থন করি না। সরকারি দলকেও বিরোধী দলকে সম্মান করতে হবে, আর বিরোধী দলেরও দায়িত্ব থাকবে দেশ গঠনে তার জায়গা থেকে যথাযথ ভূমিকা রাখা। ভারতে মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের সাবেক এমপি ডাক্তার প্রাণ গোপাল দত্ত। কলেজটির ইউটিউব চ্যানেলে ভিডিও প্রকাশের পর বিষয়টি নিশ্চিত হয়েছে। ভিডিওতে তিনি নাক, কান, গলা সম্পর্কিত একটি বিষয়ে ক্লাস নিচ্ছিলেন বলে জানা গেছে। সরকারের পতনের পর ডাক্তার প্রাণ গোপাল আত্মগোপনে যান এবং তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে বলে জানা যায়। দীর্ঘদিন তার অবস্থান অজানা ছিল, তবে ভিডিও প্রকাশের পর তিনি ভারতে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য 2012 সালে ডাক্তার প্রাণ গোপাল স্বাধীনতা পদক পান এবং পরে রাজনীতিতে যুক্ত হয়ে কুমিল্লা 7 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশি সহ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিল সহ কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে তারা। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো বিদেশি পর্যটক এসব সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিল সহ কঠোর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ভ্রমণের সময় নিজের খরচ নিজে বহনের সক্ষমতা রাখার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অস্থায়ী ভিসাধারীরা নিয়ম ভঙ্গ করলে তাদের বর্তমান ভিসা বাতিল এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য ঘোষণা করা হতে পারে বলেও জানানো হয়। হাদির ঘটনার বিচার চেয়ে পাগলা মসজিদের দান বাক্সে মিলল চিরকুট। এতে লেখা ছিল, হাদি হত্যার বিচার চাই। একই সময়ে বাংলাদেশ ফুটবল দলকে 230 বিশ্বকাপে দেখতে চেয়ে এক ভক্তের আবেগঘন চিঠিও পাওয়া যায়, যেখানে লেখা ছিল, আমি চাই 2030 সালের ফুটবল বিশ্বকাপে প্রিয় বাংলাদেশ অংশগ্রহণ করুক। পাগলা মসজিদের 13টি দান বাক্স গণনায় বিকাল 3টা পর্যন্ত মিলেছে রেকর্ড 12.5 কোটি টাকা। ধারণা করা হচ্ছে এবার টাকার পরিমাণ 15 কোটি ছাড়িয়ে যেতে পারে। কন্ডেম সেলে ইবাদত বন্দিগি করেই দিন কাটছে ফাঁসির আসামি আয়েশা সিদ্দিকা মিন্নির। জীবনের ভুলগুলো এভাবেই শুধরে নিচ্ছেন তিনি। কারা কর্তৃপক্ষ জানায় তিনি চুপচাপ থাকেন এবং নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। এদিকে বরগুনা সরকারি কলেজের সামনে ঘটে যাওয়া সেই চাঞ্চল্যকর ঘটনার 7 বছর পূর্ণ হয়েছে আজ। আর মিন্নিকে তার আবেদনের প্রেক্ষিতে বাবা, মা ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ এবং মামলা পরিচালনার সুবিধার্থে কাশিমপুর কারাগার থেকে বরিশাল কারাগারে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ চান তা এবার খোলাখুলি জানালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা।